ঢাকে পড়ল কাঠি। ঢাকুরিয়া শহীদনগর সার্বজনীন দুর্গোৎসব 2024-এর খুঁটি পুজো হলো 14ই জুলাই। এবছর শহীদনগর সার্বজনীনের থিম জীবন স্রোত, রূপায়ণে শঙ্কর পাল। খুঁটি পুজোর বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক জয়বন্ধু মুখার্জি, নরেন দাস, চেয়ারম্যান রবীন চক্রবর্তী, সভাপতি সঞ্জীব চক্রবর্তী সহ আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন ওয়ার্ডের পৌরমাতাও। সেই বিশেষ মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি আমাদের ক্যামেরায়। সবসময় ক্লাবটা একটা উদাহরণস্বরূপ ক্লাব, তার কারণ আমি সবসময় বলি যে ওরা যেভাবে গুছিয়ে একটা ক্লাব সংগঠন করে, এটা অন্যান্য ক্লাব সংগঠনের ওদের থেকে শেখা উচিত। তো তার কারণ একটা ক্লাবকে ছোট থেকে কী করে বড় করা যায়, শহীদ স্মৃতিসংঘ তার উদাহরণ। আর দুর্গাপুজোর কথা যদি বলতে হয় তাহলে নিশ্চয়ই এটা বলবো যে আজকে আর এটা বলে লাভ নেই, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এবং খুঁটি পুজো আজকে একটা শুভ দিন যেখানে আমরা বলতে পারি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বছরের আপনাদের পরিকল্পনা কি? দেখুন, আমাদের পরিকল্পনা হচ্ছে প্রথম থেকেই বলছি পুজোর মাধ্যমে মানুষের পাশে থাকা, এবং প্রান্তিক যে মহিলারা আছেন যারা আমাদেরকে নানাভাবে সারাদিন সহযোগিতা করেন। যেমন ধরুন, আমার বাড়িতে যিনি রান্না করতে আসেন বা যিনি আমার বাড়ির স্ত্রীকে সহযোগিতা করেন সব রকমভাবে, বা ধরুন আমার মাকে সহযোগিতা করেন, আয়া যারা আছেন, তাদেরকে নিয়েই আমাদের শিল্পী যিনি আছেন যিনি ভেবেছেন যে প্রত্যেক মহিলার মধ্যেই মা দুর্গা আছেন, তাদেরকে নিয়েই একটা পরিকল্পনা রয়েছে এবছর আমাদের। এবং আমাদের শিল্পী এটাকে পুরোপুরি ডিসক্লোজ করতে এখন না করেছে। বেসিক্যালি এটা একটা মহিলাদের দ্বারা জীবনের স্রোত, এবং এটি আরও ভালোভাবে বলতে পারবে আমাদের শিল্পী, এটা ভালোভাবে বলতে পারবে, কারণ উনি ডিসক্লোজ করতে চাইছে না, আমিও বলতে চাইছি না। দেখুন, এবার আমরা আশা করছি অন্তত আমরা অন্যান্যবার 5000+ প্রত্যেক দিন লোক পেয়েছি, এবার আমরা সেটাকে ডবল আশা করছি, কারণ আমরা থিম এবং বড় পুজোতে পদার্পণ করেছি মাত্র এই বছর নিয়ে 3 বছর। আমরা এর আগে সবসময় সাবেকি পুজোই করেছি, এবং আমাদের থিম পুজো হলেও এটা পারিবারিক পুজো। এখানে 8টা ওয়ার্ড আছে, অন্তত 5000 পরিবারের বসবাস, এবং আমরা প্রত্যেকে সন্ধেবেলা থেকে শুরু করে এখানে একটা গল্পের আড্ডার আসর চলে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে পুজোর সময়। তারপরে পুজোর আগে ধরুন নানা রকম গরিবদের বস্ত্র বিতরণ, খাওয়া দাওয়া সবই অ্যারেঞ্জমেন্ট থাকে, এবং আমরা নানাভাবে পুজোটাকে কেন্দ্র করে সামাজিকভাবে সমাজের পাশে থাকার চেষ্টা করি। শিল্পী হিসাবে অনেক রকমের যে প্যান্ডেল আমরা দেখছি, ভাবনা রূপকার এখন ভর্তি, এবার জীবন স্রোতকে আপনার মাথায় আসলো কেন? জীবন স্রোতকে আসলো এর পিছনে একটা ঘটনা নিশ্চয়ই আছে। সেটা হচ্ছে যে শহীদনগরের আমি যখন প্রথমবার আসি, সেটা আমি ট্রেনে এসেছিলাম, সেটা ঢাকুরিয়া স্টেশন, এবং ঢাকুরিয়া স্টেশনের জীবনধারণটার মধ্যে দিয়ে একটা স্রোত দেখেছিলাম। সেই স্রোতটাই এবছর শহীদনগরের 75তম বর্ষে সাধারণ মানুষকে আমি দেখাতে চলেছি। কত শিল্পী কাজ করবে আপনার সঙ্গে আমাদের সঙ্গে? দেখুন, আজকে দুর্গাপুজো একটা শুধুমাত্র শিল্পী কেন্দ্রিক নয়, এর সঙ্গে আমাদের একটা টিম ওয়ার্ক হয়। আমার প্রায় 4-5 জন আছেন, এবং এই কাজ করতে গেলে যারা যখন আজকে যে বাঁশের মিস্ত্রি বা বাটামের মিস্ত্রি, তারাও কিন্তু কোনো না কোনো শিল্পী। অর্থাৎ এই কাজ করার জন্য যাদের সহযোগিতা দরকার, যেমনি আমাদের একটা সহযোগিতা তো লাগবেই ক্লাবের সঙ্গে, এবং তার সাথে আমাদের যে টোটাল যে টিমের সহযোগিতা, এই দুইয়ের মেলবন্ধনে নিশ্চয়ই শহীদনগরের 75তম বর্ষের একটা অন্য কিছু উপস্থাপন কলকাতা দিতে চলেছি। এটা তো থাকবেই, কারণ আমার ওয়ার্ডে এই আরেকটা পুজো যুক্ত হলো বড় পুজোদের ভেতরে, 3 বছর হলো, অতএব তার জন্য তো আমাকে থাকতেই হবে সেই ছোট পুজোটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য। তার জন্য আমি সব থেকে ধন্যবাদ দেবো যারা নাগরিক আছেন শহীদ স্মৃতির সঙ্গে, যারা এই পুজোর সাথে যুক্ত আছেন, যারা তাদের পরিচালনা করছেন, সেই দায়িত্বপ্রাপ্তদেরকে আমি বেশি ধন্যবাদ দেবো, কারণ তারা